একটু পরিকল্পনা আর বুদ্ধি করে যদি মাসের বাজার করা যায় তাহলে সেখান থেকে আপনি জমাতে পারবেন 1000 টাকা। কিভাবে অপচয় রোধ করে মাসের বাজার করে কিংবা সাপ্তাহিক বাজার করে সেখান থেকে টাকা জমাতে পারবেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই টিপসগুলো শেয়ার করব। সেই সাথে শেয়ার করব কি কি বাজার করে নিয়ে এসেছি, বাজার গুছিয়ে নেওয়া, ফেলে দেওয়া জিনিসটা যে এত উপকারী সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওর কোনো কথা বা ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। একটা মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব করে চলতে পারলেই একজন গৃহিণী কিন্তু সেখান থেকে কিছু টাকা জমাতে পারে, আর সেই জমানো টাকা দিয়ে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারে, আর সেই সাথে সংসারের প্রয়োজনীয় কেনাকাটাগুলোও করতে পারে। কিভাবে সাপ্তাহিক বাজার কিংবা মাসের বাজার থেকে আপনারা টাকা জমাতে পারবেন সেই টিপসগুলো নিয়ে আমার আজকের ভিডিওটি। বাজার খরচ একটু পরিকল্পনা করে করলে প্রতি মাসে সহজেই কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। বাজারে যাওয়ার আগে একটা তালিকা তৈরি করুন। কি কি প্রয়োজন সেটা আগে লিখে রাখবেন। তালিকার বাইরে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন। যখন আমরা বাজারে কেনাকাটা করতে যাই তখন কিন্তু প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি অপ্রয়োজনীয় কিন্তু কেনাকাটা করে ফেলি। এটা শুধু আমাদের নিজেদের একটা ইচ্ছের ব্যাপার, মনের ব্যাপার। আমরা চাইলেই কিন্তু এই অপ্রয়োজনীয় কেনাকাটাগুলো থেকে বিরত থাকতে পারি। যে টাকা দিয়ে আমরা বাড়তি কেনাকাটা করব সে টাকাটা আমরা জমিয়ে রাখতে পারি। বাজার খরচ কমিয়ে সেখান থেকে যদি আমরা টাকা সঞ্চয় করতে চাই তাহলে অবশ্যই মাসিক একটা বাজেট নির্ধারণ করতে হবে। প্রতি মাসে বাজারের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখতে হবে। সেই বাজেটের মধ্যেই চেষ্টা করতে হবে বাজার খরচগুলো শেষ করার জন্য। বাজার খরচের ক্ষেত্রে আমি যে কাজটা করি আপনারা চাইলে সেটা করতে পারেন। অফার ও ছাড়ের সুযোগ নিতে হবে। যে পণ্যের উপরে অফার থাকবে চাইলেই কিন্তু সে পণ্যগুলো আমরা কিনতে পারি। যেমন স্বপ্ন সুপার শপে গেলে একটা পণ্য কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, এরকম ফ্রি অফারে সংসারের যে প্রয়োজনীয় কেনাকাটাগুলো সেগুলো কিন্তু আমরা সহজেই করে নিতে পারি। আর ফ্রি অফারে যখন কেনাকাটা করবেন তখন দেখবেন যে মাসের জন্য যেটা করেছেন মাস শেষ হওয়ার পরেও কিন্তু সেটা থেকে যাবে। বাজার খরচ থেকে টাকা জমানোর আইডিয়া নিয়ে এর আগেও কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে বলেছিলাম অপচয় রোধ করে কিভাবে সংসার খরচ থেকে টাকা জমানো যায়। সংসার খরচ কমানোর জন্য অবশ্যই অপচয় রোধ করতে হবে। রান্না করা খাবার নষ্ট করা যাবে না। যেমন ধরুন রাতের বেঁচে যাওয়া ভাত, সেটা দিয়ে কিন্তু সকালের একটা নাস্তা তৈরি করে নেওয়া সম্ভব। রাতের খাবার শেষ করে অলসতা করা যাবে না। অল্প পরিমাণে খাবার যদি বাহিরে থাকে সেটাও কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিবেন। সেটা সংরক্ষণ করলে পরের দিন কিন্তু সেটা দিয়ে চালিয়ে দেওয়া সম্ভব হবে। দেখা যাচ্ছে অল্প পরিমাণে তরকারি থাকলে আমরা কিন্তু অনেক সময় সেটা অবহেলা করে বাহিরে ফেলে রাখি। আর এখন প্রচণ্ড গরম, তাই গরমের সময় কিন্তু চেষ্টা করবেন যে খাবারটা আপনার লাগছে না সেটা ফ্রিজে সংরক্ষণ করার। দেখা যাচ্ছে পরে একটা সময় সেটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। মৌসুমি ফল এবং সবজি কিনুন। এখন আমের সিজন, আম, কাঁঠাল, লিচু এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের একটা পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। আর পুষ্টি চাহিদার পাশাপাশি কিন্তু যে সিজনাল ফল বা সবজি কিনবেন সেখান থেকে কিন্তু অনেকটা টাকা সেভ করা সম্ভব, কারণ এ সময় সেই ফলগুলোর দাম কম থাকে। সংসার খরচ কমাতে চাইলে আর অপচয় রোধ করতে চাইলে আর সেখান থেকে টাকা জমাতে চাইলে অবশ্যই একটা অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিনের খরচ লিখে রাখুন। আজ কত টাকা খরচ করেছেন অবশ্যই তা খাতায় লিখে রাখবেন।
যখন সময় হবে তখনই কিন্তু এই কাজটা মনে করে লিখে রাখতে হবে। যে টাকাটা খরচ করবেন সেখান থেকে 10 টাকা, 20 টাকা কিংবা 50 টাকা সরিয়ে রাখার চেষ্টা করুন, আর সেই টাকাটা আপনি সঞ্চয় করবেন। প্রতিদিনের বাজার খরচ থেকে বেঁচে যাওয়া 20 টাকা, 50 টাকা করে যখন আলাদা করবেন আর সেই টাকাটা জমিয়ে রাখবেন, মাস শেষে দেখবেন একটা মোটা অঙ্কের টাকা আপনাদের হাতে চলে এসেছে। এই অভ্যাসটা অবশ্যই গড়ে তুলুন, দেখবেন যে সাপ্তাহিক বাজার কিংবা মাসের বাজার থেকে আপনি অনেক টাকা জমাতে পেরেছেন। একজন গৃহিণী পারে বুদ্ধি করে কিন্তু মাসের বাজার কিংবা সাপ্তাহিক বাজারগুলো চালিয়ে নিতে। দেখা যাচ্ছে যে আপনি মাসের বাজার করেছেন, সেটা আপনার শর্ট পড়ে গিয়েছে, আর এর কারণ হচ্ছে আপনার বেশি বেশি করে অপচয় করা। তাই অপচয় করা রোধ করবেন এবং মাসের বাজারটা মাস শেষ হলেও যেন থেকে যায় সে চেষ্টাই করবেন। আর যেটা প্রয়োজন ততটুকুই কেনাকাটা করবেন, এর বাহিরে কখনোই কেনাকাটা করবেন না। দেখবেন যে সেখান থেকে আপনি ঠিক কিছু টাকা জমিয়ে রাখতে পেরেছেন। বাহিরের খাবারগুলো কম কেনাকাটা করুন এবং বাহিরের খাবার খাওয়া বন্ধ করুন। এই যে ধরুন আমরা কিন্তু বিকেলের নাস্তার জন্য বাহিরে থেকে পিৎজা, বার্গার এসব কিনে নিয়ে আসি কিংবা বাহিরের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তো এটা কমিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে যে ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে তাদের আবদার পূরণ করার জন্য আমরা সপ্তাহে 1 দিন যেতে পারি কিংবা মাসে 2 বার, এর বেশি না। ফলের মৌসুমে বাহিরে থেকে নাস্তা কেনা বন্ধ করুন, ফল দিয়ে নাস্তা করার চেষ্টা করুন। তাতে করে পুষ্টি চাহিদা পূরণ হবে, সেই সাথে অপচয় কমবে, সংসার খরচও কিন্তু অনেকটা কমে যাবে। এই যে আমার ছেলে মেয়েকে কিন্তু আমি আম দিয়ে মুড়ি মেখে দেই, সেটা দিয়ে ওদের সকালের নাস্তা হয়ে যায়। যখন কাঁঠাল ভেঙে নিব, কাঁঠাল দিয়ে মুড়ি খেতেও কিন্তু পছন্দ করে। বাচ্চাদের যে অভ্যাসটা করা যায় ধীরে ধীরে কিন্তু তারা সেটাই শিখে। বাজার গুছিয়ে নিয়েছি, তারপর কিচেনে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো আমি যে কাজটা করে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, আমার গত ভিডিওতে কিন্তু আমি 12টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওটি দেখে অনেক আপুরাই অনেক উপকৃত হয়েছেন, অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। তাদের সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখে তারা অনেক কিছু শিখতে পারেন সেটাও কিন্তু জানিয়েছেন। আজ একটা জিনিস শেয়ার করলাম, আমার গত ভিডিওতেও বলেছিলাম, যখন দুধ জাল করবেন এবং ভাত চুলায় থাকবে, ভাতের মাড় আর দুধ পড়ে কিন্তু চুলা নষ্ট হয়ে যায়, তখন চাইলে আপনারা উপরে একটা চামচ কিংবা খুন্তি দিয়ে রাখতে পারেন। তাতে করে কিন্তু ভাতের মাড় বা দুধ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভাতের মাড় যে কতটা উপকারী হয়তোবা আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। তো এখানে আমি কুসুম গরম 1 কাপ ভাতের মাড় নিয়েছি, আর সেখানে হাফ টেবিল চামচ চিনি দিয়েছি, আর সেই সাথে অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর এটা কিন্তু স্যালাইনের কাজ করে। তো বাচ্চাদের যখন পেটে সমস্যা হবে, একদমই খাবার বন্ধ করে দিবে, তখন চাইলে আপনারা এভাবে খাওয়াতে পারেন। পুষ্টি চাহিদার পাশাপাশি কিন্তু অনেকটা স্যালাইনের কাজ করবে। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা বড়দের জন্য, চাইলে বাচ্চাদেরও দিতে পারেন। তো এই যে একটু হলুদের গুঁড়া ভাতের মাড়ের সাথে মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, যাদের অনেক বেশি অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জির সমস্যা দূর করবে, সেই সাথে কিন্তু স্কিনটাকে অনেক সুন্দর করবে। ফেলে দেওয়া জিনিসটাকেও যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসে। সেই সাথে ভাতের মাড় কিন্তু আপনারা যে কোনো সুতি কাপড়েও ইউজ করতে পারেন। এখানে আমি 1 টুকরো লেবু দিয়েছি, লেবুর রসটা দিয়ে আপনারা খেয়ে নেবেন যারা ডায়েট করেন। অপচয় রোধ করলে সংসার খরচ অনেকটা কমানো সম্ভব। বর্ষার সময় কিন্তু আমি আমার গত ভিডিওতেও শেয়ার করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন এগুলো রোদে শুকাতে দিবেন, সেই সাথে মশলা জাতীয় জিনিসগুলো সেগুলো শুকাতে দিবেন। চাল শুকানো সম্ভব নয়, তাই ডাল, তারপর হচ্ছে ধনিয়া, জিরা এগুলো যদি বেশি পরিমাণে ঘরে থাকে তাহলে কিন্তু রোদে অবশ্যই শুকিয়ে নেবেন। শুকাতে দিয়েছিলাম, আমার মেয়ে হয়তোবা কিছুটা সময়ের জন্য এসে খেলা করেছে, আর তখনই এই কাজটা করেছে, ধনিয়ার সাথে ডাল মিক্সড করেছে। তো যাই হোক, সেগুলো একটু সময় নিয়ে বেছে নিয়েছি। আর এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে মাছের জন্য এবং সবজির জন্য আমি মশলা রেডি করে নিব।
বাজার থেকে প্যাকেট মশলা কেনার চেয়ে আমি মনে করি বাসায় যখন আপনারা এভাবে মশলা নিয়ে এসে মশলাটা তৈরি করে নেবেন সেটা কিন্তু আরও বেশি সাশ্রয়ী হয়। আর সেই সাথে নিজের মন মতো করে কিন্তু মশলাটা তৈরি করা যায়। এর সুঘ্রাণ অনেক বেশি আর তরকারির স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। বাজার খরচ থেকে টাকা জমাতে চাইলে অবশ্যই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো চাল, ডাল, তেল, চিনি এগুলো অবশ্যই পাইকারি দোকান থেকে কেনাকাটা করবেন। তাহলে কিন্তু সেখান থেকে অনেকটা টাকা সেভ করা সম্ভব। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটাই অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটি দেখেছেন সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আমার গত ভিডিওতে যারা অনেক সুন্দর কমেন্ট রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল আমার এই ছোট্ট চ্যানেলে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার প্রথম চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাছের অ্যাকুরিয়ামটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, সেই সাথে যে ছোট ছোট কালারিং স্টোনগুলো আছে সেগুলো ক্লিন করে নিয়েছি। ছানাগুলো মাশাআল্লাহ একটু বড় হয়েছে, সেগুলোকে আলাদা করে ছোট অ্যাকুরিয়ামে রেখে দিলাম। আর বড় মাছগুলোকে এখন কিন্তু আবারও বড় অ্যাকুরিয়ামে রেখে দিয়েছি। বাজার খরচ কমিয়ে সেই সাথে অপচয় রোধ করে কিভাবে টাকা সঞ্চয় করা যায় আজকের ভিডিওতে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।